আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমাদানের শেষ রাতে সাহারির সময় ঘুম থেকে উঠে রাসূলের শিখানো গুরুত্বপূর্ণ দোয়াটি মাত্র একবার পড়ুন। বিনিময়ে এই জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে পবিত্র কোরআনের তাওবার ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ুন এবং সর্বশেষে এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। দর্শক, আমলটি কিভাবে করবেন, কি দোয়া পড়বেন, আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। প্রিয় দর্শক, বর্তমানে রমাদান মাস চলতেছে। এই পবিত্র রমাদান মাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে। তেমনি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি সময় হচ্ছে এই পবিত্র রমাদান মাসের শেষ রাতে সাহারির সময়। এই সময়টি খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের আমল আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কবুল করে থাকেন। প্রিয় দর্শক, সাহারির সময় অর্থাৎ শেষ রাতের দোয়া অপেক্ষাকৃত আল্লাহ তাআলা বেশি পরিমাণে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে রাত কাটাই অর্থাৎ ঘুমাই এবং রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 5042। শেষ রাতের গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ শেষ রাতে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে অর্থাৎ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে দোয়া করো, আমি তোমার বিপদ দূর করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে। প্রিয় দর্শক,
এই পবিত্র রমাদান মাসে শেষ রাতে সাহারির সময় প্রত্যেক দিন কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। অন্যান্য মাসে আমরা সাধারণত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, কারণ আমরা শেষ রাতে জাগ্রত হই না। যেহেতু এই পবিত্র রমাদান মাসে আমরা সাহারি খাওয়ার জন্য শেষ রাতে জাগ্রত হই, সেহেতু এই পবিত্র রমাদান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র রমাদান মাসে প্রত্যেক দিন কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। 5 ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর কাছে মহরম মাসের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1163। প্রিয় দর্শক, এখন আসুন আমলগুলো কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। এই পবিত্র রমাদান মাসে শেষ রাতে সাহারি খাওয়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হবেন, প্রথমে ঘুম থেকে জাগ্রত হওয়ার এই দোয়াটি একবার পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে নবীজির শিখানো এই দোয়াটি একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, এই দোয়াটির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে এই দোয়া পড়ে, অতঃপর আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, অথবা অন্য যে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অতঃপর সে ব্যক্তি যদি ওযু করে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নম্বর 1154। দোয়াটি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পরে পাক পবিত্র হয়ে অন্তত 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এবং তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে পবিত্র কোরআনের তাওবার এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রত্যেক সিজদায় এই দোয়াটি 3 বার করে পাঠ করুন। তাহাজ্জুদের নামাজ শেষ করে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। এই দোয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে
ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। আমরা এই জীবনে ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই কত প্রকারের গুনাহ করেছি। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। ইস্তেগফারের দোয়াটি কমপক্ষে 3 বার পড়ার পরে তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন, সকল দোয়া কবুল করেন। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদ শরীফ 3 বার পড়ার পরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলার কাছে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।